কুমিল্লার লাকসামের ডাকাতিয়া নদীর উত্তর তীরে খান বাহাদুর বাড়িতে 1834 সালে জন্ম নেন উপমহাদেশের প্রথম নারী জমিদার নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। তার বাবা সৈয়দ আহমদ আলী চৌধুরী ও মা আরফান্নেসা চৌধুরানী। 1 লাখ স্বর্ণমুদ্রা দেনমোহরে কাজী চৌধুরীর সঙ্গে 1860 সালে বিয়ে হয় ফয়জুন্নেসার। পরে দেনমোহরের পুরোটাই জনকল্যাণে দান করেন তিনি। এই নবাব ফয়জুন্নেসার ঐতিহ্যের এই জায়গাটা এই ঐতিহ্যকে ধারণ করে আমরা লাকসামের পরিচিতি। নবাব ফয়জুন্নেসা একবার ব্রিটিশ সরকারকে টাকা হাওলাত দিয়েছিলেন তখনকার সময়ে। সে টাকা ফেরত দিতে আসার পরে তখন তিনি ডগলাসকে বলেছিলেন যে নবাব ফয়জুন্নেসা যেটা দান করে সেটা ফেরত দেয় না। ভাই বোনদের মধ্যে একমাত্র ফয়জুন্নেসাই হোমনাবাদ পরগনার বিরাট জমিদারি পরিচালনা করেন। দীর্ঘ 21 বছর এই দায়িত্ব পালন করে হয়ে ওঠেন অনন্যা মহিষী নারী। 11টি কাচারির প্রত্যেকটিতে বিশুদ্ধ পানির জন্য পুকুর খনন ছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। এই বিদ্যালয় এই অঞ্চলের সাধারণ জনগণের মাঝে শিক্ষা বিস্তারে সক্ষম হচ্ছে। ফয়জুন্নেসা জনহিতকর কাজে মুগ্ধ হয়ে তাকে নবাব উপাধি দেন রানী ভিক্টোরিয়া। এত ব্যস্ততার মধ্যেও সাহিত্য সাধনা করতেন তিনি। 1876 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ রূপজালাল। নবাব ফয়জুন্নেসা চৌধুরী শুধু যে উপমহাদেশের একজন মহিলা নবাব তাই নন, উনি সবার কাছে একজন অত্যন্ত শ্রদ্ধেয়। 1891 সালে নিজের স্থাবর সম্পত্তি জনকল্যাণে ওয়াকফ করে দেন এই মহিষী নারী। 2004 সালে পান 21 পদক। আর 1903 সালে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।